চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে পুনর্গণনার নির্দেশ সুপ্রিম কোর্টের। বাতিল আধ ভোটই বৈধ। ওই আধ ভোট ধরে পুনর্গণনার নির্দেশ দেয় শীর্ষ আদালত। পুনরায় নির্বাচনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত। চণ্ডীগড় মেয়র নির্বাচিত হন আপ কংগ্রেস জোট প্রার্থী কুলদীপ কুমার। 30 জানুয়ারি মেয়র নির্বাচন হয় চণ্ডীগড়ে। আপ এবং কংগ্রেস জোট করে লড়াই করে। ভোট গণনায় প্রথমে এগিয়ে গিয়েছিলেন আপ কংগ্রেস জোটের প্রার্থী কুলদীপ। মোট 36টি ভোটের মধ্যে জোট পায় 20টি। বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকার পান 16টি ভোট। পরে কুলদীপের পাওয়া 8টি ভোটকে বাতিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার অনিল মাসি। হেরে যাওয়ার পরে ভোটের ফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন জোট প্রার্থী কুলদীপ। সোমবার এই মামলা শুনানিতে প্রধান বিচারপতি ভৎসনার মুখে পড়েন অনিল নিজেই ব্যালট পেপারের কালির দাগ দিয়ে ভোটগুলো বাতিল করেছেন বলে মত দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নতুন রিটার্নিং অফিসার নিয়োগের নির্দেশ দেয়। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় এমন প্রিসাইডিং অফিসারকে নিযুক্ত করার নির্দেশ শীর্ষ আদালতের। মঙ্গলবার শুনানির সময় নতুন করে নির্বাচনে আবেদন করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। সোমবারের নির্দেশ মতো ভোটে ব্যবহৃত ব্যালট মঙ্গলবার সুপ্রিম কোর্টে পেশ। বাতিল 8 ব্যালটই ভোট পেয়েছিলেন আম আদমি পার্টির প্রার্থী কুলদীপ কুমার। ব্যালট পর্যবেক্ষণ করে জানালো সুপ্রিম কোর্ট, নতুন করে ভোট নেওয়ার দরকার নেই বলে জানিয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। কলকাতা টিভি।